আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আমি আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করব। সেটি হচ্ছে যে এই হচ্ছে একটি 1000 কেভি একটি ট্রান্সফরমার। তো আমি এই ট্রান্সফরমারের সাথে পরিচয় করে দিচ্ছি। এটার হচ্ছে ওই লাল কেবলটা যেখানে দেখা যাচ্ছে এইচটি কেবল, ওই সাইডটা হচ্ছে প্রাইমারি সাইড, আর এই সাইডে যে কালো কেবলটা দেখা যাচ্ছে এই সাইডটা হচ্ছে আপনার সেকেন্ডারি সাইড। তো আমি আপনাকে বোঝাবো আসলে এই সেকেন্ডারি এবং প্রাইমারি সাইডে আপনার 3টি বুশিং আছে। সেটি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। ওই সাইডে হচ্ছে আপনার 3টি বুশিং, আর সেকেন্ডারি সাইডে হচ্ছে আপনার 4টি বুশিং থাকে। তো এই ট্রান্সফরমার এবং সাব স্টেশনের ভিতরে কী কী জিনিস আছে সবই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং আপনাদের দেখাবো ওয়ান বাই ওয়ান স্টেপ। তো আমরা ট্রান্সফরমার দেখলাম, এখন যেটি দেখব সেটি হচ্ছে যে আমার এখানে সাব স্টেশনের ভিতরে একটি পিএফআই, তারপরে আপনার একটি এলটি প্যানেল, তো এটিও আমি আপনাদের দেখাবো। তো এটি হচ্ছে আপনার সুইচ গিয়ার, বলতে এটা এলটি প্যানেল বা এলটি সুইচ গিয়ার। তো এলটি প্যানেলের সাথে কি কি আছে সেটিও আমি আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প, এখানে রেড, ইয়েলো, ব্লু তিনটি। তো এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার এসিবি অন অফ করার জন্য। তো রেডটা আপনার অফ এবং সবুজটা অন। তো এখানে আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেমে আপনি এসিবি অন অফ করার জন্য, আর এটি হচ্ছে আপনার স্প্রিং চার্জ করার জন্য ম্যানুয়াল সিস্টেম। তো এই স্প্রিংটা চার্জ আছে কিনা সেটা আপনি এই যে তীর চিহ্ন এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা এখন চার্জিং অবস্থায় আছে, ক্লোজ আছে। তো এটি ফলো করবেন। আর এটা হচ্ছে এসিবি, এটাও আমি আপনাদের সাথে পরিচয় করে দিলাম। আর এটি হচ্ছে যে এখানে 3টি অ্যাম্পিয়ার দেখার জন্য 3টি অ্যাম্পিয়ার মিটার ব্যবহার করা হয়েছে 3 ফেজের জন্য, রেড, ইয়েলো, ব্লু। আর এটি হচ্ছে আপনার ভোল্ট মিটার। তো ভোল্ট মিটার এটা আপনার ভোল্টেজ দেখার জন্য। আর এটা হচ্ছে আমার হলো পিএফআই ইউনিট, তো পিএফআই ইউনিট যেটা ক্যাপাসিটার ব্যাংক বলা হয়। তো যাই হোক, তো আমি আপনাদের দেখাবো এখানে আসলে কি কি জিনিস লাগানো আছে। তো জাস্ট আমি এখানে আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে হলো আপনার 25K VAR একটি ক্যাপাসিটারের ইন্ডিকেটর ল্যাম্প। তো এগুলি হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প, আপনার ক্যাপাসিটার কোনটা ধরেছে সেটি দেখার জন্য আর কি, যে এটা 5 kVAR, তারপরে এটা হচ্ছে আবার 25, যা এরকম অ্যাডজাস্ট করা আছে আর কি স্টেপ। তো উপরে যেটা দেখতেছেন আসলে ওইটার ভিতরে আপনি দেখতে পারবেন যে আপনার ক্যাপাসিটার মান কত আছে সেটি দেখার জন্য। তো ক্যাপাসিটার বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই বিষয়ে করতে পারেন, কারো যদি পিএফআইয়ের জরিমানা আসে তাই সেই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এগুলি সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো পিএফআইয়ের বিষয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে আপনি নিজেও কাজ করতে পারবেন। তো এটি হচ্ছে হলো আপনার কার্ট্রিজ ফিউজ। তো আমি আপনাদের দেখাচ্ছি এটা কার্ট্রিজ ফিউজ। তো এখানে জাস্ট আপনাদের পরিচয় করে দিচ্ছি জিনিসগুলি, যারা জানেন তাদের জন্য তো মোস্ট ওয়েলকাম, যারা না জানেন তাদের জন্য আসলে অনেক হেল্পফুল ভিডিও। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, আর উপরে এটা হচ্ছে অক্সিলারি। আর এখানে যে কার্ট্রিজ ফিউজ যেগুলি লাগানো আছে এটি আপনাদের দেখাচ্ছি, কারণ এটা একটি চালু প্যানেল, তো এই জন্য একটু সাবধানতার সহিত আমি আপনাদের দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ওই যে ক্যাপাসিটারগুলি লাগানো আছে, তো এটা হচ্ছে আপনার রাউন্ড টাইপ। তো এখানে আসলে দু ধরনের ক্যাপাসিটার পাওয়া যায়, একটা আপনার স্কোয়ার টাইপের পাওয়া যায়। তো এটি হচ্ছে আপনাদের দেখাচ্ছি, এটা রেড, ইয়েলো এবং ব্লু 3টা বাসবার। আর এটি হচ্ছে ক্যাপাসিটারও আমি আপনাদের দেখাই দিলাম। আর এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি যদি পিএফআইয়ের যদি খারাপ হয়েছে কিনা ভালো হয়েছে ক্যাপাসিটার সেটা কীভাবে বুঝবেন, সেটার জন্য আমি আপনাকে সহজ পন্থা বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে যদি আপনার 10 কেবিআর একটি ক্যাপাসিটার থাকে, তো সেখানে যদি আপনি অ্যাম্পিয়ার মিটার দিয়ে পরিমাপ করেন, সেখানে আপনার যদি 15 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় তাহলে বুঝতে পারবেন যে আপনার ক্যাপাসিটারের মান ঠিক আছে। তো তার চেয়ে যদি কম নেয়, আপনার 10 কেবিআর যদি 12 নেয়, তাহলে বুঝবেন যে ক্যাপাসিটার ভালো না, এটাকে পরিবর্তন করতে হবে। যদি আপনার ফেজ ভেরি করে, যে ধরেন এক ফেজে 10 অ্যাম্পিয়ার নিচ্ছে, আরেক ফেজে আপনার 12 নিচ্ছে, আরেক ফেজে 15 নিচ্ছে, সেক্ষেত্রেও আপনি ক্যাপাসিটার চেঞ্জ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।